बहुत सुंदर। प्रणम्य गुरुपाद विजन श्री चैतन्य महाप्रभु श्री राधा वल्लभां कृष्णं भगवतं उपास्महे। জয় নিতাই। আমরা ভজন পথে সবাই এগোতে চাই, কিন্তু ভজন পথে এগোতে গেলে বা মানব জীবন সুন্দর করতে গেলে, সংসার জীবনে সুখ শান্তি আনন্দ পেতে গেলে যে বাধার মুখোমুখি আমাদের হতে হয়, সেই বাধাকে অতিক্রম করা অনেকের পক্ষে খুব কষ্টসাধ্য। সেটা কি? সেটা হচ্ছে রিপু। 6টা রিপু আছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। এই 6টা রিপু আমাদেরকে সংসারে এবং ভজনে এগোতে দেয়। যেমন আরো চাই, এর কামনা। কথায় কথায় একটা রাগ এসে যাওয়া। লোভ আমাদের মারাত্মক একটা ক্ষতির দিকে নিয়ে যায়। মোহগ্রস্ত হয়ে পড়া, একটা মনের মধ্যে অহংকার চলে আসা, অন্যের ভালো দেখতে না পারা, এরকম 6টা রিপু আমাদেরকে বড় ক্ষতি করে। তো বলছেন এইগুলোর হাত থেকে আমরা বাঁচবো কিভাবে? নরোত্তম দাস ঠাকুর বলছেন এই সমস্ত কিছু যা যা তোমাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, বিপদগামী করছে, ভজনে বাধা সৃষ্টি করছে, দেখবে একটা আলস্য, কুড়েমি, আচ্ছা থাক পরে করব। ভগবত সেবা করতে গিয়ে আমাদের একটা আলস্য ভাব কাজ করা, কিংবা একটা ঝিমুনি ভাব চলে আসা। অনেকে দেখবে চন্দন ঘষতে ঘষতে চন্দন হাতে রয়েছে, সে ঝুমুচ্ছে। আর জপের মালা ঝোলার তো কথা নেই, মালা হাতে আসলেই যেন যত রাজ্যে ঘুম চলে আসে। এগুলো ভজনের পথে বাধা। এখন এগুলো আদি আর মহা বিপদ, তার হাত থেকে কিভাবে উদ্ধার পাবে? তখন শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলছেন এই যা যা তুমি বললে, যত রকমের কথা তুমি শোনালে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য আদি মহা বিপদ, ঝিমুনি আসা, ঘুম আসা, অলসতা, যা কিছু আছে, কিভাবে দূর হবে জানো? এক কথায় উত্তর। এত সুন্দর সহজ সরল পথ দেখানো, এত সুন্দর সহজ সরল সিদ্ধান্ত নরোত্তম দাস ঠাকুর ছাড়া আর কারোর কাছে সহজে পাবে। দেখো কত সুন্দর মনের মতো তিনি উত্তর দিচ্ছেন। আপনি পালাবে সব। এই যে তুমি যা বললে, আপনি পালিয়ে যাবে, তোমাকে খেলাতে হবে না, সে নিজেই পালাবে। আপনি পালাবে সব, মানে তোমার যা আছে, বিপদ আপদ সব। বলে কিভাবে? শুনিয়া গোবিন্দ সিংহরবে যেন করিগণ, সকল বিপত্তি যাবে, মহানন্দ সুখ পাবে, যার হয় একান্ত ভজন। এই দুটো জায়গায় খুব জোর দিলে। দুটো জায়গায় কি? একটা হচ্ছে ভগবানের নাম, আর একান্ত ভজন। গতকাল যে দুটো কথা বলেছি তোমরা খেয়াল করনি, খুব ইম্পর্টেন্ট। সব ধর্মের নিধনম শ্রেয়। নিজের ধর্মে নিজে যদি দেহত্যাগ হয়ে যায় খুব ভালো, অন্যের ধর্ম গ্রহণ করবে না, অন্য ধর্ম না। যেমন আমি হিন্দু, আমি এর বাইরে কোনো ধর্ম যদি থেকে থাকে আমার দরকার নেই, আমার ধর্মেই আমি মরব। যদি মরতে হয় হা গৌর হা কৃষ্ণ বললে মরবো,
তবু অন্য বলে দেহত্যাগ করবো না, স্বধর্মে নিধনম শ্রেয়। গেল। আর কি বললেন? স্বজাতিশয় সাধু সঙ্গ। অন্য স্বজাতি বলতে তুমি যে পরম্পরায় চলছো তার বাইরে যেতে চেও না। তাহলে কি হবে? ওই তাদের যে মনোভাব, মানসিকতা, মতবাদ তোমার মধ্যে প্রবেশ করলে তোমার মনের মধ্যে একটা দোদুল্যমান ভাব জাগবে। তাহলে কোনটা ঠিক, কোনটা বেঠিক, বুঝেছ? সেজন্য যতটা পারবে দূরে থাকবে, প্রণাম করবে, কিন্তু গভীরে যাবে না। গভীরে গেলেই তোমার ভজনে একটা বাধা বিঘ্ন সৃষ্টি হবে। এখানে ঠিক তেমনি বলছেন দুটো কথা, একটা হচ্ছে ভগবানের নাম, আর একটা একান্ত ভজন। একান্ত ভজনটা আসছি পরে। আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ রব। রব মানে কি জানো? ধ্বনি। এই ধ্বনির একটা বিরাট ক্ষমতা আছে। শব্দ ধ্বনি বলে না, শব্দ ধ্বনি, আওয়াজ, বিরাট ক্ষমতা আছে। যেমন কেউ যদি আমাদের সামনে তেঁতুলের কথা খুব বলে, যারা তেঁতুল ভালোবাসে তাদের জিভটা জল, জিভে জল এসে যাবে। বা আরো ভালো হয় যারা ফুচকা খায়, ফুচকার কথা বলো, দেখবে ফুচকার কথা শুনতে শুনতে তার জিভে জল আসছে। সে কিন্তু খাচ্ছে না, দেখতেও পাচ্ছে না, ওই যে ধ্বনি শব্দটা, ফুচকা শব্দ, তার ধ্বনি হচ্ছে। আমি বলছি না, ব্যাখ্যায় বলছি, আমি আমার ভাষায় বলছি। তাহলে কি হচ্ছে? তেঁতুল শব্দের জিহ্বায় জল আসে, যাদের আসে। ভূত ভূত ভূত, হ্যাঁ, ভূত বললে ভয় আসে, আসে কি না? ভূত তুমি দেখেছো? আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভূত শব্দে ভয়। হ্যাঁ, যদি কেউ ভূতের গল্প করে তার অন্ধকারে বাবা গা ছমছম করে। তাহলে এখানে বলছেন শব্দের একটা ক্ষমতা কত দেখো। শব্দের ক্ষমতা এরকম জানো? যদি এখানে ডিজে বাজে না, আমি আমাদের বাড়িতে অনুভব করেছি যে এখানে জানলা ঝমঝম 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 আওয়াজ করে, হ্যাঁ, যেন ঘর কাঁপিয়ে দেয় শব্দে, তাই তো? ওই যে ইদানিং বেরিয়েছে না চারিদিকে, ওই যে সব ডিজে বলে না, 100টা মানে এরকম 200 এরকম বড় বড় সব অনেক বক্স ফিট করে, হ্যাঁ, হার্ট অ্যাটাক হয়ে যায়। বাড়ির সামনে যদি হয়, যদি কোনো বয়স্ক লোকটা খায়, তাদের ধপ 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 করে কিনা বলো ওই আওয়াজে, তাদের কি শব্দ, তাই তো? তাহলে শব্দের কত ক্ষমতা। ওই শব্দ তোমার বুকের মধ্যে ধাক্কা সৃষ্টি করছে। ওই শব্দের সামনে দাঁড়াতে পারবে না, এমন ধাক্কা মারবে, তাই না? ওই বক্সের সামনে দাঁড়াতে পারবে না, ধাক্কা মারবে। জানলা কাঁপে, বাড়ি ঘর কাঁপে ওই শব্দে। শব্দ পাওয়ার কথা। আবার তুমি যদি বেফাস কোনো কথা বলে ফেলো, সেটাও শব্দ। তুল কালাম লেগে যাবে, ঝগড়া ঝাঁটি, অশান্তি, মারামারি, শুধু শব্দ মুখ থেকে আর বেফাস কথা বেরিয়ে গেছে। এখানে বলছেন শব্দের বিরাট ক্ষমতা। তাহলে গোবিন্দ রব, তাহলে গোবিন্দ নামের যে শব্দ, তার কত ক্ষমতা। যদি তুমি ভগবানের নাম করতে পারো, ভগবানের লীলা রূপ গুণ এ যখনই তুমি গান করবে, চৌদিকের অমঙ্গল সব যায় ধার। এই জন্য হরিদাস ঠাকুর বললেন, মনে মনে জপিলে আপনে সে তরে, উচ্চস্বরে হরিনামে সর্বজীব উদ্ধারে। ওই যে হরিনামের ধ্বনি, নামের ধ্বনি বলে না, তো ভগবানের নামের তো ক্ষমতা আছে। বলে কিরকম ক্ষমতা? সিংহ গর্জন করলে যেমন হাতিরাও পালিয়ে যায়, তেমনি ভগবত নামের ধ্বনিতে যত প্রকারের সমস্যা, যত প্রকারের বিপদ, আর যত প্রকারের দোষ আছে, কাম ক্রোধ লোভ আদি, সব তোমার সাথে চলে যাবে। শুনিয়া গোবিন্দ সকল বিপত্তি যাবে। তোমার কত প্রকারের বিপদ আছে বলো? যত প্রকারের তোমার বিপদ জানা আছে সব দূর হয়ে যাবে, মহানন্দ সুখ পাবে। শুধু আনন্দ নয়, মহানন্দ। যত প্রকারের আনন্দ আছে না, তার মধ্যে মহানন্দ বলে না, মহা ব্যক্তি, মহাবীর বলে কিনা, মহানন্দ মানে আনন্দের ঊর্ধ্বে মহানন্দ সুখ পাবে। এখন এটা শুধু ভগবত, এই যে ভগবান শুধু তার নামে নয়,
তার নামেও যদি কারণ নাম হয়, এখানে সিদ্ধান্ত বুঝেছ? শুধু ভগবান নয়, ভগবানের নামে যদি কারণ নাম হয় তাতেও কাজ হবে। আরে বাপরে! এই জন্য মহাজন বললেন না, নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রীমদ্ ভাগবতে অজামিতা সাক্ষী। নামের আভাস মানে যার, ধরো তোমার নাম রাখা হলো, তো তুমি তো ভগবান নয়, কিন্তু নামটা ভগবানের, কাজ হবে। এখানে কি সুন্দর তুলেছেন। ওই জন্য পরিবারের কারোর নাম যদি ভগবানের নাম অনুসারে হয়, যেমন অজামি, তাহলে সেটা অবশ্যই অবশ্যই কার্যকরী হবে। যদি কেউ সারাদিন বলে বাবা নিতাই, হ্যাঁ বাবা নিতাই একটু আয় ঘুরে যা, হয়তো ছেলের নাম গৌর, দুটো ছেলের নাম রাখবে নিতাই, বাবা গৌর কোথায় আছে, হয়তো মেয়ের নাম বিষ্ণুপ্রিয়া রাখলো, কোথায় বলছে, লক্ষ্মীপ্রিয়া রাখলো, রায় সুন্দরী রাখলো। এই যে অনবরত নয় ছেলের নাম নয় মেয়ের নাম ধরে ডাকছে, কাউকে না কাউকে ডাকছে 24 ঘন্টার মধ্যে, এটা বিফল হবে না শাস্ত্রে, এটা তোমার কার্যকরী হবে। যেমন স্কন্দ পুরাণে লিখেছেন, গোবিন্দ নামনা ইয়ঃ কশ্চিন্নর ভবতি ভূতলে কীর্তনাদেব তস্যাপি পাপং জাতি সহস্রধা। এই জগতে যে ব্যক্তির নাম গোবিন্দ বা ভগবানের নাম অনুসারে তার নামও যদি কেউ করে, তাহলে সহস্র সহস্র পাপ দূরীভূত হয়ে যায়। কারোর নাম গোবিন্দ, কারোর নাম শ্যামসুন্দর, এরকম নাম আছে না? এই যে আমাদের পূর্বপুরুষরা নামকরণগুলো করেছিলেন ভগবানের নাম অনুসারে, এটা কি এমনি এমনি? এমনি এমনি নয়, প্রতিটার পেছনে কারণ আছে। আর আমাদের বর্তমানে যে নামকরণগুলো হচ্ছে সব অকারণ, কোনো কারণ নেই। নাম জিজ্ঞেস করে নামের মানে বলতে পারবে না। আর তখনকার দিনে প্রতিটা নামের পেছনে বিশেষ অর্থ রয়েছে, সেই অনুসারে নাম। কৃষ্ণ নাম কেন হলো, গৌর নাম কেন হলো, বলরাম কেন হলো, সব গুরুদেবরা রাখতেন, এবং প্রতিটার পেছনে কিন্তু কারণ থাকে। এই জন্যই বলেছেন যে গুরুদেবকে দিয়ে নামকরণটা করা হয়, কারণ তারা সব দিক বিচার করে তার নামকরণটা করে। তো এখানে সুন্দর কথা বলছেন, এই যে আভাস, এই যে আভাসটা শুনতে পাচ্ছ যে ভগবানের নাম, সে ভগবান নয়, কিন্তু তার মধ্যে নামটা আছে, কিন্তু এটা কখনো বিফল হবে না। যদ্যপি অন্যত্র সংকেত হয় নামাভাস, তথাপি নামের তেজ না হয় বিনাশ। বুঝলেন? বলছেন কি সুন্দর কথা, যে মানে এর সংকেত অন্যদিকে ভগবান, অথচ নাম আর একজনের হচ্ছে, কিন্তু সে ভগবান নয়। এটা এই তেজটা কখনো যাবে না। যেমন সূর্যলোক, সূর্যের আভাস বলে না, তো সূর্যের আভাস, সূর্যের কিরণ সূর্য নয়, তবুও তো কাজে লাগে। চাঁদের কিরণ, সূর্যের কিরণ, সূর্য নয় কিরণ, সেটা যেমন কাজে লাগে, তেমনি ভগবান না হলেও ভগবানের নাম, এবং সেই নামটাও যদি কোনো ব্যক্তির হয়, সেটাও বিফল নয়। এই জন্য মহাজন বলছেন সবসময় চেষ্টা করবে পরিবারের প্রত্যেকের নামটা যেন ভগবানের নাম অনুসারে হয়। আগো তোমার বাড়িটা কোথায়, কথাই বলল, আমার বাড়িটা মণিপুর ঘাট রোডে, এবং লেখা আছে রাধাবল্লভ ভবন। কথায় কথায় বলছে, ওই যে বললো দেখবেন লেখা আছে রাধাবল্লভ ভবন, রাধাবল্লভ বলা হয়ে গেল, কিন্তু ভবনটা বলছো তাকে বোঝাবার জন্য রাধাবল্লভ ভবন। কিংবা আপনি ওখানে গিয়ে আমার বাবার নাম বলবেন, কথায় বলছি, যে অমুক নাম, ওই যে আমার বাবার নামটা বলবেন, আমার বাবাকে সবাই চেনে, কারণ বাবার নামটা ভগবানের নাম অনুসারে হয়ে গেল। হ্যাঁ, এই যে তুমি বাবার নামটা বললে, এগুলো বিফল হবে না। বলতে বলতে, শুনতে শুনতে দেখবে ওই ক্রিয়া শুরু হয়ে গেছে। প্রতিদিন প্রতি মুহূর্তে যেভাবে হোক, যেন তেন প্রকারে হোক, কেনাপি উপায় না,
এখানে নারদমুনি বলেন কেনাপি উপায় না, যেন তেন প্রকারেই হোক যদি তার মুখে ভগবানের নাম উচ্চারিত হয় সেটা কখনো বিফল যাবে না। তাই যেটা ঘটে গেছে পরবর্তী যদি জেনারেশন তোমাদের জীবনে আসে, নাতি নাতনি পুতি যাই হোক, যেটা তোমার আয়ত্তের মধ্যে থাকবে, তুমি সবসময় চেষ্টা করবে সেটা যেন ভগবতমুখী নাম। ও হাজার নাম দিল, কথাই বলছি, হাজার নাম দিল। তুমি বলে দেখো তোমরা তোমাদের মতো নামে ডাকবে, আমি ওকে বিষ্ণুপ্রিয়ার নাম, কথাই বলছে আমি ওকে বিষ্ণুপ্রিয়া করবো। এবার কি হলো, তোমার নাতনির নামটা তুমি বিষ্ণুপ্রিয়া দিলে, ওরা হয়তো তোমার কথা শুনছে না, না শুনবে, আর শুনলে তো মহা উত্তম। ভগবানের কত নাম আছে, একটা নাম বাছাই করো না, কত নাম আছে। তো তুমি কেউ না ডাকুক, তুমি আসলেই আয় মা বিষ্ণুপ্রিয়া, ছলে বলে তুমি তার নাম করবে, ছলে বলে। যদি বারবার বলে কিরে কেমন আছিস মা বিষ্ণুপ্রিয়া, কথাই বলছে, মা তার সঙ্গে বিষ্ণুপ্রিয়া যোগ করবে। বা তুমি তাকে বোন হয়তো নাতনি হয়, কিরে বোন কেমন আছিস, আয় বিষ্ণুপ্রিয়া, মানে এই যে কানেক্টেড হচ্ছে তুমি কন্টিনিউ। পদ্মপুরাণ বলছে এ কখনো ব্যর্থ হবে না। এই নামাবাসের দ্বারাও চতুর্বর্গে শ্রেষ্ঠ পুরুষার্থ মুক্তি পর্যন্ত পাওয়া যায়, আর তার সঙ্গে সঙ্গে পাপ আদি তাপ রিপু সমস্ত কিছু নাশ হয়ে যায়। কেনাপি উপায়ান, যেন তেন প্রকারে যদি তার মুখে কৃষ্ণ নামটা উচ্চারিত হয়। আর তার সঙ্গে সঙ্গে কেনাপি উপায়ান মন কৃষ্ণে নিবেশ হয়। তার সঙ্গে সঙ্গে যখন এই নামটা বলছো না, সঙ্গে সঙ্গে যদি কৃষ্ণের কথা স্মরণ হয় মনে, বুঝতে পারলে? ওই যে তুমি তাকে নাম বলছো, ওটা কাজ হচ্ছে। আরো সুন্দর কাজ হবে যখন তুমি তার সঙ্গে কথা বলছো কিন্তু নামটা বলার সঙ্গে সঙ্গে তোমার কৃষ্ণের কথা স্মরণ হচ্ছে, ওই নাতনির বা নাতির কথা নয়, বুঝেছো? আমরা কি করছি বোঝো, ভাগবত কিভাবে বিশ্লেষণ করছেন। আমরা নাতির নামটা করলাম কৃষ্ণ, কিন্তু মনে ভাবছি নাতি, মুখে বললাম কৃষ্ণ, কাজ হলো, কিন্তু কৃষ্ণ নাম বলে নাতির দিকে তাকাচ্ছি, কিন্তু কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে সেই বৃন্দাবনে কৃষ্ণের কথা যদি স্মরণ হয়ে যায় আরো বেশি কাজ হলো, বুঝেছো? এটা আরো শোনায় সোয়াল। কিন্তু আমাদের ভাবনার মধ্যে দেখবে ওই নাম বলছি কৃষ্ণ, ভাবছি নাতির কথা না। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে যখন বৃন্দাবনে কৃষ্ণের কথা মনে পড়বে, বা রাধাবল্লভ বলার সঙ্গে সঙ্গে আমাদের রাধাবল্লভের কথা মনে পড়ে যাবে, তখন বুঝবি যে তোমার প্রতি একটা ভগবানের কৃপা বর্ষণ হচ্ছে। এটা সেই স্তরে যেতে হবে। যেমন ধরো আমি দেখেছি এখানে হরিনাম হচ্ছে, বহু জায়গায় হয়, আমি তো প্রচুর মানা করছি, শাস্ত্রে নিষেধ আছে। হিন্দি সিনেমার গানের সুরে হয় না, বাংলা সিনেমার গানের সুরে, এখন তো হামেশায়, এখনো যে রাগ রাগনি তো উঠে গেছে। আগে ভোরবেলায় একটা সুর আছে, সকালের সুর, মধ্যাহ্নের সুর, বৈকালিক সুর, সন্ধ্যেবেলার সুর, রাত্রিবেলার সুর, মধ্যরাত্রি সুর আছে না, এরকম করে রাগ রাগিনী সুর আছে। মানে এত অপূর্ব লাগে না। আমি নিজে দেখেছি, আমি শুয়ে আছি, আমার মনের যে কোনো জানলার পাশে কীর্তন হচ্ছে, বহু জায়গায় পাঠ করতে গিয়ে, তো ভোরবেলায় সে কীর্তন করছে, মাইক চলছে, এত সুন্দর সুর, সেমনি তার মৃদঙ্গ করতাল বাজছে, ঘুম নষ্ট হচ্ছে না, ঘুমটা শুনে একটা না, এটা কি সুন্দর মানে আবেশের মধ্যে থাকতে হচ্ছে, আর গানও ভালো লাগছে, অপূর্ব, এটা আমার মনে আছে। কিন্তু এখন কি হচ্ছে দেখবে, শুধু হিন্দি বাংলা সিনেমার গান টান জুড়ে, কিংবা বাউল গানের সুর, আমাদের মন্দিরে নিষেধ করা হয়েছে বাউল গানের সুরে হরিনাম করছে, আর রাগ রাগনি ধার কাছে কেউ যায় না। ফলে কি হচ্ছে দেখবে যারা গান শুনতে বসে, আমি দেখেছি এটা ওই সিনেমার গান না, তাহলে হরিনাম শুনছে, এটা ওই বাংলা বইয়ের গান না, ওরা বলা বলি করছে। আমি পাশে যখন দেখি ওটা অমুক হিন্দি সিনেমার গানের সুরে এই গানটা গাইছে, তুমি ঘরে বসে শুনতে পাবে, রাস্তাঘাটে যাচ্ছ নিচে বসে শুনছো, একই কথা, ওই দেখ হরিনামের সুরটা শুনছিস না, অমুক হিন্দি সিনেমার গানের সুর, তাই না? তো এই তো বড় মুশকিল। আচ্ছা, যেমন
ভগবানের গান শুনতে বসে তৎক্ষণাৎ আমাদের ওই হিন্দি সিনেমার সুরটা শুনে হিন্দি সিনেমার গানের কথা মনে পড়ে যাচ্ছে। তেমনি ভাবে যদি এটা ঘুরিয়ে দিই মুখটা, যে কৃষ্ণ ছেলেকে ডাকছি নাতিকে ডাকছি কৃষ্ণ বলে, কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে বৃন্দাবন কৃষ্ণের কথা। আমার মনে পড়ে যাচ্ছে এই কৃষ্ণ, কৃষ্ণ তো আমার রাধা বল্লভের নাম, এই কৃষ্ণ তো আমার নন্দের নন্দন তার নাম। যখনই তোমার ওই ভগবানের নাম বলার সঙ্গে সঙ্গে যাই নাম হোক, কিন্তু ভগবানের কথা যদি মনে স্মরণ হয় সেটা শোনায় সোহাগা হয়, এর ফল আরো বেশি। নচেত শুধু কৃষ্ণের ফল হবে, আভাসে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভগবান যেন যুক্ত হয়। তাতে কি হবে বলে, কত প্রকারের তোমার বিপত্তি জীবনে আছে, জমে আছে, কত প্রকারের বিপদ, কত প্রকারের বাধা। নরোত্তম দাস ঠাকুর বলছেন সকল বিপত্তি যাবে। মজাটা কি জানো, আমি যখনই কাউকে বলি একটু নাম টাম করো, যখনই গতকাল একজনকে, আবার সময় নাই, তাহলে কি বলবো বাবা, সময় নাই, কি বলা যাবে? 60-70 বছর বয়স, সংসারে ঘাড়ি টানছে, নাতনি নাতনি সব বিয়ে হয়ে গেছে, নাতনি আর বিয়ে হয়ে গেছে, এমন এমন আছে, বলে সময় নাই। এই যে সময় নাই, সময় নাই, কখন তুমি সময় পাবা? আমার তো দেখছি ওনারই আর সময় নাই। হ্যাঁ, লিস্টে নাম উঠে গেছে ভগবানের কাছে। 50 পারো হওয়া মানে কি আস্তে আস্তে লিস্টে এগোচ্ছে। আর 70-এ কোটায় যাওয়া মানে কি জানো তো, লিস্টে নাম উঠে যাওয়া, মানে এর কোনো গ্যারান্টি নেই। 100 বছর হতে পারে বা 72-এ চলে যেতে পারে, তাই না? তাই মনে মনে বললো, আমি যদি তোমারই সময় নাই, তুমি কি সময় দেবে নামকে? হ্যাঁ, এটা তো ঠিক নয়। বললে বলবে সারাদিন কাজ কাজ। আরে এই কাজ কখনো শেষ হবে? সমুদ্রে ঢেউ কখনো থামবে? তো কি করে জীবনে হবে? একটুখানি ভগবানকে সময় দাও। জপের মালা নিয়েছে জানো, 4 ফের করতে পারছে না, 4 ফের। এই যে 1, এই 2, এই 3, এই 4, এই তো 4 ফের, মানে কত কম। এর নিচে হতে পারে না। এর নিচে হলে পাপ হবে, এর নিচে হলে তোমাকে দোষ স্পর্শ করবে। এর নিচে করা মানে কি? তাকে উপোস রাখা। নামকে উপোস রাখতে নেই, জানো তো? তুমি যদি আজকে তার নাম না করো, তার দোষ তোমাকে স্পর্শ করবে। কালকে তোমাকে আবার সমস্ত পুরো নাম করে, মানে প্রায়শ্চিত্তের মতো করতে হবে যে তুমি কেন আগের দিন নাম করো। রীতিমতো শাস্ত্রে বললেন একটা তো লাস্ট স্টেজ থাকবে, 4 ফেরের নিচে। আমি কোনতে পড়েছি 4 ফেরের নিচে হবে না। যেমন একটা লোক, আমার ভাষায় বলি, হ্যাঁ, সে 4টে রুটি খায়, কথায় বলছে, মোটামুটি বলবে। তুমি যদি তাকে 2টো 1টা দাও, সে তো রাত্রে না খেয়ে থাকার মতন অবস্থা। তার কত কষ্ট হয়। যে 4টে রুটি খেলে মোটামুটি সে 10টা খেতে পারে, আর 4টে হলে হয়ে যাবে। হ্যাঁ, বোঝো, 10টা হলে ভালো হবে, কথাই বলছি, এটা আমার ভাষায় বোঝাচ্ছি। তেমনি ভগবানের নাম জপের মালার নিয়ম হচ্ছে যে মিনিমাম 4 ফের, এর নিচে তুমি রাখতে পারবে না। তুমি 16 ফের করো, 1 লক্ষ করো, 2 লক্ষ করো, ও তো বললে সব চমকে যাবে। হ্যাঁ, কিন্তু অন্তত 4 ফেরও, ও বাবা, তাও পারি না। তাহলে তুমি নিলে কেন বলো? তো এইগুলো আমার ব্যক্তিগতভাবে কাউকে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে এসে না খাইয়ে রাখার থেকে তাকে না নিমন্ত্রণ করাই ভালো। কি বলো? তিনি আসুক আলাদা কথা, কিন্তু আমি তাকে নিমন্ত্রণ করলাম, সে দুপুরে না খেয়ে এসছে, আশা করি যদি খেতে না দাও, আরো খতরনাক, তাকে যদি আধ পেটা খেতে দাও। বলো তো ওই নিমন্ত্রণে কি মানে? বুঝতে পারলে? এই বাড়িতে বাড়িতে গোপাল, রাধা গোবিন্দ সবই হচ্ছে, সিংহাসনও হচ্ছে, কিন্তু পূজা ঠিক মতন হচ্ছে না ঘরে ঘরে। ওটা তো আরো খতরনাক। তাকে সিংহাসনে দিলে, হ্যাঁ, তাকে পোশাক দিলে, তাকে সবই করছে, কিন্তু টাইমে তাকে ভোগ দিচ্ছে না, একবারও ভোগ দিচ্ছে না। অনেকে তো গোপাল জাগতে জাগতে 2টো বেজে যায়। হ্যাঁ, ঠাকুরকে জাগাতে জাগাতে দিতে আমি অনেকবারই দেখেছি। সব বাড়িতে নাও হতে পারে, 2-1টা বাড়িতে দেখেছি। বড় বেদনা দেয়, বলে আমি সে পোশাক করে আমার গা ঘিন ঘিন করে গোপালকে। ও মানে গা ঘিন ঘিন করে বলে গোপালকে জাগাবে 2টোর সময়। তার কেন? সব কিছু কমপ্লিট করে স্নান টান করে
তারপরে কি গোপালকে জাগাবে, তখন দুটো। আরে গোপাল পরে থাকে দুটো পর্যন্ত, তবু আচ্ছা, তবু সে আমিষ খাওয়া ছাড়বে না আর গা গিলে গিলে ছাড়বে না। এই করলে কি হচ্ছে দেখো, আর শুধু যত ফোন আসবে শুধু দুঃখ আর দুঃখ দেখো। কিন্তু আমি দেখেছি নিষ্কিচ্ছ সাধু জানো, এই যে মোবাইলে ছাড়ছে একজন আসে, 92 বছর বয়স, প্রতিদিন আজও প্রতিদিন ঝড় বৃষ্টি মাথায় করে গিরিরাজ পরিক্রমা দিচ্ছে। 92 বছর বয়স, 92, বৃন্দাবন আজও নিয়ে সে মোবাইলে ছাড়ে না, ফেসবুকে ছাড়ে না হয়ে গেছে। প্রেমানন্দ যে মহারাজ তাকে দেখে, এটা কিন্তু চৈতন্য বাবার কথা বলছি না, চৈতন্য বাবা নয়, এই বৃন্দাবনে এক ব্রজবাসী। তো রাস্তা দিয়ে চললে না মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, না বাবাজি না সন্ন্যাসী, একজন গৃহস্থ ব্রজবাসী। ব্রজবাসী তো হাজার হাজার আছে, তা নয়, উনি এমন বিশেষ, উনি প্রতিদিন গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন, 92 বছর বয়স। প্রেমানন্দ যে ওনাকে ডেকে নিয়ে এসে ওনাকে মানে হাত জোর করে প্রণাম করছেন, আরে আপনি তো উনি রাস্তাতে হাঁটতে পারেন না এখন, এমন ফেমাস হয়ে গেছে, কিচ্ছু না কারো। আর উনি যাকে তাকে তাকে প্রণাম, আমিও দেখিনি, আমি মোবাইলে দেখছিলাম যে একজন আছে, না 92 বছর বয়সে একজন আছে, উনি নর্মাল লোক, কিন্তু ওনাকে মানে সবাই চিনে গেল। এমনি পায়ে হেঁটে, না অনেক আছে, অনেক প্রচার হয়। তো এইরকম ব্যাপারটা তো আমরা কোথায় পড়ে রয়েছি, শুধু কিছু বললে আমরা বলি সময় পাই না, অত পারি না, এইগুলো বললে হবে না। তুমি কষ্ট করে করবে, যেটুকুনি পারবে না বাকিটা ভগবান করবে। ভগবানের সেবা করতে করতে তুমি মূর্ছিত হয়ে যাচ্ছ, ভগবান তোমাকে সুস্থ করে বাকিটা করে দেবে। বালকের রূপ বালিকা রূপ ধারণ করেছে, কিন্তু তুমি যদি আগেই হার মেনে যাও না, তাহলে আগে তোমাকে প্রবল চেষ্টা করতে হবে। প্রভু যতক্ষণ দেহে প্রাণ থাকবে আমি ততক্ষণ তোমার সেবা করে যাবো, ততক্ষণ। এই হচ্ছে সেবার মহিমা। তাতে কি হবে, নরোত্তম দাস ঠাকুর বললেন, সকল বিপত্তি থাকে, যত রকমের বিপদ বিপত্তি দুঃখ কষ্ট আছে না, সব ইচ্ছা আর মহানন্দ সুখ পাবে, যত রকমের সুখ আছে সব সুখ পাবে। কিন্তু তোমাকে নিষ্কাম ভজন করতে হবে। এখানে বললেন নিষ্কাম ভজন না করলে তুমি সুখ শান্তি আনন্দ কিচ্ছু পাবে না। একান্ত ভজন মানে কি জানো, শুদ্ধ ভজন, নিষ্কাম। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, মনে কোনো কামনা বাসনা থাকবে না। এটাও বলা যাবে না ঠাকুর যেন আমি ভালোই ভালো যেতে পারি। আরে ঠাকুর তোমাকে খারাপ লাগবে, তুমি বলবে, তারপর তোমাকে ভালো করবে? তুমি তার স্মরণাপন্ন হয়েছ কেন? তোমার শরীরের প্রতি এত টান থাকে, তোমার ভগবানের, তিনি যা করেন তোমাকে। মহাপ্রভু কি বলছেন, সহজ। মহাপ্রভু বলছেন, তুমি আমাকে প্রাণে পিষিয়ে মারো, দুঃখ দাও, কষ্ট দাও, যা কিছু করো, শিক্ষা থেকে আছে, তবু তুমি আমার প্রাণনাথ, মন প্রাণ প্রাণ সর্বস্ব। তুমি ছাড়া বুঝি না, তুমি ছাড়া জানি না, তুমি ছাড়া পারি না। আমি আমার কথাও বলতে পারবো না, ও তো সকাম হয়ে গেল। রাধারানী কখনো নিজের কথা বা ব্রজসুন্দরীগণ নিজের কথা বা সমস্ত কৃষ্ণ ভক্তরা নিজের কথা বলে না। এটা কি আমার দেহ? আচ্ছা ঘটনা বলছি। হ্যাঁ, ওই যে হৃদয় চৈতন্য বাবা নাম শুনেছ তো, তার শিষ্য দুঃখী, ভালো করে শোনা। তো দুঃখী জল, গুরুদেব বলেছেন জল বয়ে নিয়ে আসতে, গাছে জল দেবে। জল বইতে বইতে মাথায় পোকা হয়ে গেল। তো গুরুদেব দেখছেন হৃদয় চৈতন্য বাবা, তুই কেন আমাকে বলিস না? বলছেন, এই দেহটা কি আমার? এ তো আপনার। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণে তো আপনাকে সঁপে দিয়েছি, তাহলে আমার শরীরে কোথায় কি হচ্ছে না হচ্ছে সে দেখার দায়িত্ব আমার নয়। আমার দেখার দায়িত্ব আমি আপনার আদেশ পালন করতে পারছি। গুরুদেব বলে, আরে বাপরে, আমার তো অনেক ভক্ত শিষ্য আছে, কিন্তু এরকম কথাটা কেউ বলে না। আজ থেকে তোমার স্থান হলো বৃন্দাবন। দেখেছো, একবারে এক কথাতেই
তাকে বৃন্দাবনে। বলে বৃন্দাবনে কেন? বলে তোমার স্থান বৃন্দাবনে। জয় রাধে শ্রী রাধে বলে মৃদু মনে ঝাড় দেবে আর কাঁদবে, রাধারানী কৃপা তোমার। আর আমরা শরীর শরীর নিয়ে ব্যস্ত। কেন না, আমরা মায়ের জীব, আমাকেও তাই বলো, আমরা মায়ের জীব। তাহলে আমি যদি মায়ের জীব হব, তাহলে অত ঊর্ধ্বে ভজনে কি করে যাব? ওই শ্যামসুন্দর বাবা যিনি দেহ রেখেছেন, তার তো সারা শরীর ক্যান্সারে ভর্তি ছিল। হ্যাঁ, জানো বিরাট, তাকে ব্রজবাসীরা কিভাবে তাকে সংস্কার করলেন, দাও সংস্কার। যিনি গোবর্ধন গিরিরাজ পরিক্রমা দিত ওই চৈতন্য বাবার সঙ্গে, বিশাল ব্যাপার। ওনার সারা শরীরে ক্যান্সারের কষ্ট, ওটা আমি বুঝি না আর আমি বলিও না, বুঝেছ? বৃন্দাবনে এমন এমন নিষ্কিঞ্চন সাধু আছেন, তারা ভগবানকে বলে না আমার কষ্টের কথা। কেন বলবো তাকে দুঃখের কথা? কেন বলা যায়? সনাতন গোস্বামী পাদ তিনি রূপ গোস্বামী পাদকে এক জায়গায় বলছেন যে রূপ আমাদের রূপ খুব খুব কঠিন ভাবে ভজন করছিল রূপ গোস্বামী পাদ। এই দেখে রাধারানী থাকতে পারেন। এর আগে ঘটেছে রঘুনাথ দাস গোস্বামী পাদ রাধাকুণ্ডে ভজন করছে, রাধারানী ধরে আছেন মাথার মধ্যে, আবার কখনো রাধারানী লাঠি হাতে দাঁড়িয়ে আছেন। রঘুনাথ রূপ, তাহলে আমরা কি করতে ভজন করতে এসেছি? হ্যাঁ বলো, আমরা কি করতে? আমাদের দুঃখের জন্য যদি ওনারা কাঁদেন, ওনারা যদি আমাদের জন্য লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন, যে বাঘকে তাড়াচ্ছেন, আমাদের মাথায় রোদ পড়ছে বলে উনি রোদের, তাহলে আমাদের ভজন, ভজন মানে তার সুখ। ভজন ইত্যেশ বই ধাতু সেবায় পরিকীর্তিত, তার সুখের জন্য ভজন। তাহলে এটা হচ্ছে অত্যাধিক ভজনের অভাব। তো রূপ সনাতন এরা জগৎকে দেখিয়ে দিয়েছে যে আমাদের সুখের জন্য ভগবানকে বলবো, তারা তো উত্তম ভক্ত নয়। ওই জায়গায় যেতে হবে যে না, তোমারও গরবে গরবিনী আম রূপসী, তোমারও রূপে সদা মনে লয় ও দুটি চরণ ধরিয়া রাখি মোর বুকে। রাধারানী নিজের চরণে ধুলা পর্যন্ত দিয়ে দিল। নরকে যেতে হয় যাব, তবুও ভালো, কিন্তু কৃষ্ণ সুখটাই আমাদের কাছে বড়। ওই জায়গায় যেতে হলে অনেক ভজন করতে হবে, অনেক। তাই এখানে বললেন, দেখো যতক্ষণ না তোমার মন থেকে কামনা বাসনা মুক্ত হচ্ছে, ততক্ষণ লাভ পূজা প্রতিষ্ঠার তরঙ্গে তোমার মনটা সবসময় অস্থির থাকবে। আর অস্থির মনে কখনো একান্ত ভজন হয় না। একান্ত ভজন তখনই হবে যখন মনের মধ্যে কোনো ফল কামনা বাসনা থাকবে না। ফলকামী বাসনাযুক্ত কেউ, গোবিন্দ ভাষ্যে বলছেন, ভগবানের নিষ্কিঞ্চন ভক্ত হতে পারবে না। শ্রীমদ রূপ গোস্বামী বলছেন, তত্রাপি কান্তিনাং অনুরাগে শ্রীহরিকে একান্তে বশীভূত, তত্রাপি কান্তিনাং শ্রেষ্ঠা গোবিন্দ হৃত মানসা, যে সাং শ্রীশো প্রসাদোপি মনহট্ট ন শক্নুয়াৎ। এই কথাটা বলে বিশ্রাম দেব। বলছেন দেখো, এটা শোনো ভালো করে, একান্ত ভজনের লক্ষণ। একান্ত ভক্ত বা একান্ত ভজন কোনটা? যেখানে একমাত্র গোবিন্দ সুখ, অন্য কোনো দেবতার দিকে তাকালেও হবে না, এমনকি বৈকুণ্ঠের নারায়ণের দিকে তাকালেও হবে না। বলছে তা তো হবে না। রূপ গোস্বামী পাদ বলছেন না, যদি কেউ আমার প্রাণ গোবিন্দ বা রাধা গোবিন্দের সেবা ছাড়া অন্য কোনো, এমনকি বৈকুণ্ঠের নাথকেও যদি সে মন দেয়, তাহলে হবে না। তাহলে সে শ্রেষ্ঠ ভক্ত নয়, একান্ত ভক্ত নয়, একান্ত ভজন নয়। দারুণ কথা রূপ গোস্বামী পাদ বলেন। একান্ত ভক্ত, একান্ত ভজন সেটাই যেখানে মন প্রাণ একমাত্র রাধা গোবিন্দ বা নিতাই গৌর, এর বাইরে না পুজিবে দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। এটা হচ্ছে একান্ত ভক্ত, একান্ত ভক্তি, একান্ত ভজন। অত সহজ না। দ্বিতীয়ত কি বললেন? রাধা গোবিন্দের সুখ ছাড়া
অনেক সময় হয়তো তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলো, ঠাকুর মশাই বললো, ভালো করে শোনো, যে এটা কেন দিচ্ছেন, অষ্টম প্রহরটা কেন দিচ্ছেন, তখন কি বলতে হবে? রাধা গোবিন্দ প্রীতি কামনার্থম। হ্যাঁ, আমার রাধা গোবিন্দের সুখের জন্য, বুঝেছো? ওটাও একটা আলাদা, যে আমার প্রভুর নাম হলে প্রভুর আনন্দ হয়, রাধা গোবিন্দ প্রীতি কামনার্থে। হ্যাঁ, এটা শুদ্ধ ভক্তির লক্ষণ। আর যখনই আমার পুত্রের মঙ্গল, গৃহের মঙ্গল, ওটা সকাম বাসনা। তা এখানে বলছেন দুটো লক্ষণ শুনে নাও। এটা বলে বিশ্রাম দেবো, ভালো করে শোনো। তোমার সকল বিপত্তি দূর হবে, যত সমস্যা আছে সমস্যার সমাধান হবে যদি একমাত্র নিরন্তর গোবিন্দ নাম, এই গোবিন্দ নামের মধ্যে রাধারানীর নিতাই গৌর আছে, বুঝেছো, বা হরিনাম আছে, গোবিন্দ রব আর গোবিন্দ সেবা। তোমার মধ্যে যদি কোনো মানসিকতাও থাকে, সেটাও গোবিন্দ সুখার্থে, কৃষ্ণ সুখ ছাড়া আর অন্য কোনো সুখ নয়, তার সেবা ছাড়া অন্য কোনো সেবা নয়। এই ভাবনা যখন আসবে, তখন আপনি পালাবে, সব যা যা আছে সব পালাবে, তোমাকে দূর করতে হবে না। আলো আসলে যেমন অন্ধকার পালিয়ে যায়, এরাও পালিয়ে যাবে। হৃদয় গো সীতানাথ প্রেমানন্দে।